আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপওয়ার্কের পার্ট 4। তো আজকে এই বিষয়টিতে দেখাবো হচ্ছে আমরা রেডিনেস টেস্ট আপওয়ার্ক রেডিনেস টেস্ট আমরা কীভাবে দিব সেই বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে আপওয়ার্ক। আমি আপওয়ার্কে দিয়ে সার্চ দিচ্ছি আপওয়ার্ক। ওকে, দেন গিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার পর এখান থেকে আপনি দেখবেন যখন এখান থেকে আমাকে একটু লোড নিচ্ছে। ওকে, এখান থেকে দেখবেন যে ফাইন্ড ওয়ার্কের নিচে এখান থেকে দেখবেন যে আপওয়ার্ক রেডিনেস টেস্ট। ওকে, সো আমরা এই রেডিনেস টেস্টটা কেন দিব? রেডিনেস টেস্টটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেক অনেক ধরনের বায়ার আছে যারা কাজ, যদি আপনি এখান থেকে প্রজেক্টে বিড করেন বা যেটাকে বলে যে হচ্ছে আপনি এখান থেকে যদি কোনো অফারিং করেন বা অফার করেন, তাহলে আপনাকে এখান থেকে অনেক সময় আছে যেটা হচ্ছে রেডিনেসের কারণে বা রেডিনেস টেস্ট দেওয়া না থাকলে আপনাকে সেটাকে আসলে প্রপোজাল করতে দেবেন আপনাকে। হ্যাঁ, তো দ্যাটস আপনাকে এটা দিতে হবে। তো আমরা প্রথমে আপওয়ার্ক রেডিনেস টেস্টে যখন যাব, দেন যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আমি এখান থেকে যখন স্টার্ট টেস্টে ক্লিক করব, স্টার্ট টেস্টে যখন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কোশ্চেন থাকবে 10টা অ্যান্ড এখান থেকে টাইম আছে অ্যাবাউট টাইম 10 মিনিটস, মানে একটা কোশ্চেনের জন্য 2 মিনিট করে দেওয়া হবে পার কোশ্চেন। ওকে, দেন আমি যদি এখানে স্টার্ট টেস্টে ক্লিক করি, দেন আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে মানে একটা টাইম দেওয়া হয়েছে অ্যান্ড আমাকে এখান থেকে কোশ্চেন নাম্বার 1 দেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে একটা কোশ্চেন করা হয়েছে। এই কোশ্চেনটা আপনি যদি অ্যান্সারটা না জানেন তাহলে কোনো সমস্যা নেই, আমি এখান থেকে আপনি সার্চ দিবেন কীভাবে, যেমন হচ্ছে এখান থেকে লিখলাম আমি আপওয়ার্ক রেডিনেস টেস্ট। তো রেডিয়েন্স টেস্টটা হচ্ছে আমরা এখান থেকে এভাবে দিব। অ্যান্সারে আমরা এখান থেকে অ্যান্সারটা সার্চ দেওয়ার পরে এখানে অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। আপনি এখান থেকে কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি এখান থেকে যেই কোশ্চেনটা আছে কোশ্চেনটা শুধুমাত্র কন্ট্রোল-সি দিয়ে কপি করে নেবেন অ্যান্ড আপনি এখান থেকে যে ওয়েবসাইটগুলো আপনি খুঁজে পেয়েছেন সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কন্ট্রোল-F প্রেস করবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে সার্চ বক্স পাবেন, দেন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করবেন। দেখেন এই যে এখান থেকে আমার এই কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে স্টার্ট দ্য ওয়ার্ক অনলি ওয়ান্স। দেন আমাকে এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা অ্যান্সার। তো আমি এখান থেকে দেখি এখান থেকে অ্যান্সারটা আমার হচ্ছে এটা। তো আমি অ্যান্সারটা দিয়ে দেন এখান থেকে কন্টিনিউ করলাম। দেন 2 নম্বর কোশ্চেন আমার এখানে চলে আসছে। দেন 2 নম্বর কোশ্চেন আমি কিন্তু সেমভাবে করব, আর এইভাবে করলে আপনার কোনো কোশ্চেন আপনার এখান থেকে ভুল হবে না। হ্যাঁ, যদি আপনি যদি কোশ্চেনগুলো ম্যানুয়ালি জানেন তাহলে তো কোনো সমস্যা নেই, তবে যদি না জানেন তাহলে আপনি এইভাবে দিতে পারেন। দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার আগের কোশ্চেনটা অবশ্য অ্যাকচুয়ালি আগের কোশ্চেনটা মনে হয় ভুল হলো, কারণ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের যেটা এটা মনে হয় অ্যান্সার, আর যেগুলো করা ওইগুলো মনে হয় অ্যান্সার না। আচ্ছা দেখি আমি একটু আমার এখান থেকে ফার্স্ট ইন্টারভিউ পজিটিভ ওয়ার্ক। ওকে, আমাকে এখান থেকে দেখতে হবে, আমি এখান থেকে টিক মার্ক দিয়ে যেতে হবে। ওকে, আমি এখান থেকে এগুলোকে টিক মার্ক দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আমাকে এখানে নেক্সট অ্যান্সারটা আমাকে এখানে চলে আসছে। দেন আমি এখান থেকে নেক্সট যেটা আছে আমি এটাকে কপি করে নিব। দেন সেমভাবে আমি এখান থেকে কন্ট্রোল-A কন্ট্রোল-V পেস্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, তার মানে আমার এটার অ্যান্সারটা এখানে নাই, তার মানে এমন না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার কোশ্চেনটা হচ্ছে এরকম। এখান থেকে কন্ট্রোল-C কপি করে নিলাম, কন্ট্রোল-V পেস্ট, এই এখন দেখেন এটা পেয়ে গেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে দুইটাই হবে। আমি যদি এটা দুইটাই দিয়ে দিই তাহলে এখান থেকে আমার দুইটা টিকমার্ক দিয়ে দিতে হবে। দেন কন্টিনিউ। ওকে, দেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন। দেন আমি এখানে 3 নম্বর কোশ্চেনটাও আমি সেমভাবে জাস্ট এতটুকু কপি করে নিব। দেন আমি এখানে কন্ট্রোল-A কন্ট্রোল-V, দেন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটার অ্যান্সারটা এখানে নাই। তো আমি যদি অন্য জায়গায় যে সার্চ করি কন্ট্রোল-F, দেন এখানে কন্ট্রোল-V দিয়ে আমি যদি পেস্ট করি তাহলে দেখেন যে আমি এটা পেয়ে গেছি। এটার অ্যান্সারটা সবগুলা টিক মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে সবগুলা টিক মার্ক দেওয়া। ওকে, আমি যদি সবগুলা টিক মার্ক দিয়ে দিই দেন কন্টিনিউ। ওকে, দেন কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অ্যান্সার চলে আসছে বা আরেকটা কোশ্চেন চলে আসছে। আমরা এখান থেকে অ্যান্সারটা করব। দেন কন্ট্রোল-C কপি অ্যান্ড এখান থেকে কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-V পেস্ট। ওকে, দেন এটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউজার, এখানে লাস্টে ইউজার যেটা আছে সেটা হবে না, আর তিনটাই টিকমার্ক হবে। দেন কন্টিনিউ। এভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবেন অ্যান্ড আমি আশা করি যে এভাবে হবে। আমি অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো আপনি তাড়াতাড়ি পেয়ে যান। ওকে, দেন আমি এগুলোকে করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে কন্ট্রোল-C, দেন এখান থেকে কন্ট্রোল-A কন্ট্রোল-V। ওকে, দেন আমার এখান থেকে কোশ্চেনটা পেয়ে গেছি। আরেকটা কথা যে আমাদের কিন্তু নতুন একটা ব্যাচ তৈরি হচ্ছে, এটা আমাদের প্রিমিয়াম ব্যাচ। তো আমাদের এটা লাস্ট মানে রমজানের আগে আমার এটা শুরু হবে। তো আপনারা যারা যারা কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা
ফেসবুকে অবশ্যই মেসেজ দিবেন, তাহলেই আমাকে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সাথে কথা বলবো। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা আছে, কন্ট্রোল সি। ওকে, আর একটা কথা, আমাদের এটাই কিন্তু লাস্ট ব্যাচ, আমরা আর ব্যাচ নিচ্ছি না, মানে এটা আমার একদমই বলতে পারেন যে আমার লাইফের লাস্ট একটা ব্যাচ বা একটা কোর্স আমি করাবো। এটা শুধুমাত্র একটা ব্যাচই, শুধুমাত্র রমজানে শুরু করব, এবং কি এটা শেষ হওয়ার পরে আমি আর কোনো ব্যাচ নিব না। তো এটা হচ্ছে মূলত লাস্ট আমার একটা ব্যাচ চলবে, এবং কি এটার প্রাইসটা যদি জানতে চান অবশ্যই ইনবক্স আসতে হবে, অথবা আপনি হোয়াটসঅ্যাপে আসতে পারেন। ওকে ওকে, দেন আমি তারপর এটা দেখতে পাচ্ছি আমার এখান থেকে এটা লাস্ট একটা কোশ্চেন। তো আপনারা দেখলেন আপনাদের সামনেই কিন্তু আমি দিচ্ছি, এবং কি আপনাদের সামনেই আমি এখান থেকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো করতেছি। তো দেখা যাক কত পার্সেন্ট হয় আমার এটা। আমি এখান থেকে 4টা নিলাম, দেখি এখানে কয়টা আছে, 1 2 3 4টা। ওকে ওকে, দেন আমি এখানে কন্টিনিউ করতেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে বলতেছে 4.5 পেয়েছি আউট অফ 5-এর ভিতরে, মানে আমি এখান থেকে আসলে মানে ফুল পাস করতে পারলাম না, তবে এখান থেকে ডান। ওকে, তার মানে আমার এখান থেকে পাস হয়ে গেলাম। আমরা যদি এখানে চাই যে রেডিনেস টেস্ট আরেকবার দিবেন আপনি, তাহলে দিতে পারেন। যেহেতু আমি এখান থেকে 4.5 পেয়েছি, তাহলে আমার এখান থেকে আউট অফ 5-এর ভিতরে, তাহলে আমার এটার প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে পাস করেছি, আপনি এইভাবে পাস করে নিতে পারেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।